ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাদশা শাহজাহান অর্ডার দিয়ে দিল আর ওই পাগলটাকে আর দিল্লির জুমা মসজিদের আর সিঁড়ির দিকে নিচই রেখে মাথাটাকে পশ্চিম দিকে হ্যাট করে আর তাকে কতল করে দাও, তাকে জবে করে দাও। বাবাজিরা হাতে পায়ে দড়ি বেঁধে আর ওই মানুষটাকে কতল করার অর্ডার হয়ে গেল। কেননা বলেছে ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়। ও সোনারা, ওই সময় মসজিদের নিচইতে, দিল্লির জমা মসজিদের নিচই হুজুরকে রেখে আর তলোয়ারের আঘাত করে হুজুরকে দুখণ্ড করে দেয়া হলো। বাবাজিরা শহীদ করে দেয়া হয়েছে। কাটা মাথাটা আর ধরটা আলাদা হয়ে গেল, বডিটা আলাদা, মাথাটা আলাদা। ওই সময় কাটা মাথার ভিতর থেকে আওয়াজ আসতে লাগলো, ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়, ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়। ওই কাটা মাথাটা দিল্লির জুমা মসজিদের সিঁড়ির কাছে এসে গেল। এক লাফ দিয়ে একটা ধাপে ওঠে, ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়। আর এক ধাপ মেরে ওঠে, ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়। কাটা মাথাটা গড়াগড়ি গড়াগড়ি খায়, জবান দিয়ে একই কথা বারে বারে বেরোয়, ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়। লোকজন অবাক হয়ে গেল, সর্বনাশ, কত বড় বিপদ হয়ে গিয়েছে। কাটা মাথা কথা বলে, কাটা মাথা কথা বলে। ও সোনারা, ওই মাথাটা লাফ মেরে লাফ মেরে লাফ মেরে দিল্লির জুমা মসজিদে উঠে গেল। গোটা মসজিদের চাতানটা গড়াগড়ি 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 গড়াগড়ি, ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়। ও সোনারা, উনি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, উনি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, কাটা মাথাটা ঠিক ওই জায়গায় এসে আল্লাহর হুকুমে জবানটা বন্ধ হয়ে যায়। যেখানে নামাজ পড়ছিলেন ঠিক ওই জায়গায় এসে মুখটা বন্ধ হয়ে গেল। লোকজন তো অবাক, আল্লাহ নিচই ধর ও ওরে মাথা, আর সব জবান দিয়ে আওয়াজ একই কথা, ইমাম সাহেব তোমার নিয়ত আমার পায়ের তলায়। চারিদিকে প্রচার হয়ে গেল, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ দিল্লির জুমা মসজিদে এসে হাজির। সব দেখে অবাক, আরে এই তো আশ্চর্য জিনিস, এ তো বাপের কালে কোনোদিন আমরা দেখি না, বাপের কালে কোনোদিন আমরা শুনি না। তো এ তো ডেঞ্জারাস ব্যাপার, মারাত্মক ব্যাপার। প্যারে হাজির, লোকে লোকারণ। এমন সময় দেখতে পাওয়া গেল, ও সোনার চাঁদেরা, ও আমার সোনার মানিকেরা, বাবাজিরা, এমন সময় একজন মানুষকে দেখা যায়, বড় মুরব্বী মানুষ, বড় জয়ীব মানুষ, অনেক বয়স্ক মানুষ, একটা জয়ীব বুড়ো মানুষ। আর দিল্লির জুমা মসজিদের নিচের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, জওয়ানেরা আমার একটু নিয়ে চলো, আমি ওই কাটা মাথাটা দেখবো, আমায় একটু নিয়ে চলো। নিচেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমার ইচ্ছা করছে মাথাটা একবার দেখবো। বাবাজিরা, লোকে লোকারণ্য কি করে যাবে, অত ভিড়ে ঢুকবে কিভাবে? গোটা দিল্লির জমা মসজিদটা লোকে টাইট হয়ে গিয়েছে, কেউ ঢুকবার মতো ক্ষমতা নেই। সব অবাক হয়ে গেছে, আল্লাহ রে, না জানি খোদার গজব হয়তো পড়ে যাবে, এত বড় বিপদ হয়ে গেল। ও সোনারা, মুরব্বী নিচেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আমাকে একটু নিয়ে চলো, আমি কাটা মাথাটা দেখবো। কয়েকজনা যুবক মিলে, কয়েকজনা জওয়ান মিলে আর ওই মুরব্বীটাকে ধরাধরি করে কাঁদছে, আমায় দেখাও একবার। কয়েকজনা ধরাধরি করে ওই ভিড়ের মধ্যে
কাটা মাথাটার কাছে নিয়ে গেলেন। মুরব্বিটা ওই জয়ীফ মানুষটা কাটা মাথার কাছে বসে গিয়ে ঝরঝর ঝরঝর করে কেঁদে যারে যার হয়ে যায়। এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছে। সর্বনাশ করে দিয়েছিস তোরা, সর্বনাশ করে বেড়েছিস, তোরা কি জানিস না কত বড় সর্বনাশ করে দিলি? ও বাবাজিরা, ওই মুরব্বির কাছে একটা রুমাল ছিল, কাটা মাথাটাকে জড়িয়ে বুকে করে তুলে নিয়ে অঝর নয়নে কাঁদেন, অঝর নয়নে কাঁদে। তোরা কাকে শহীদ করে দিলি, তোদের কি জানা নাই? ও সোনারা, ওই জয়ীফ মানুষ তখন বলেছিলেন, ইমাম সাহেবকে একবার ডাকো, ইমাম সাহেবকে একবার ডাকো। ইমাম সাহেব এসে হাজির হয়ে গেলেন। ইমাম সাহেব, আপনি যখন নামাজ পড়াচ্ছিলেন আপনার মনের মধ্যে কি চিন্তা ছিল? বলে, আমি নামাজ পড়াচ্ছি আল্লাহর মোহাব্বতে, আল্লাহর ভালোবাসায় নামাজ পড়াচ্ছিলাম। এক রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আমার একটা কথা মনে পড়ে গিয়েছিল। ইমাম সাহেব বলছেন, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। কি কথা? ইমাম সাহেব বলেছিলেন, আমার বাড়িতে কয়েকটা মেয়ে ছেলে, 3-4টে আমার মেয়ে ছেলে আছে, মেয়ে বাচ্চা, তাদের বিয়ের বয়স হয়ে গিয়েছে, শাদী দেব। আমার কাছে সেরকম পয়সা করি নাই, মেয়েগুলো যুবতী হয়ে গিয়েছে, বিয়ের বয়স হয়ে গিয়েছে, আমার টাকা পয়সা নাই, তাদের বিয়েতে খরচ খরচা করার মতো। নামাজ পড়তে পড়তে মনে মনে করেছিলাম, আল্লাহ পাক যদি কোনো গায়েবী সাহায্য এসে যেত, আমার মেয়েগুলোর বিয়ের ব্যবস্থা আমি করে দিতাম। গায়েবী যদি কিছু পয়সা পাওয়া যেত, মেয়েগুলোর বিয়ের ব্যবস্থা করে দিতাম। হঠাৎ কানে আওয়াজ আসে, ইমাম সাহেব তোমার নিয়তটা আমার পায়ের তলায়। বলার সঙ্গে সঙ্গে ওই জয়ীফ মুরব্বী ওই সময় যেখানে হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন ওই জায়গাটাকে আর দিল্লির জুমা মসজিদের ওই পাথরটাকে তুললেন। ওখানটায় খুঁড়তে খুঁড়তে দেখা যায় আল্লাহর ওলির পায়ের তলা থেকে কয়েকটা সোনার তাল পাওয়া যায়। ইমাম সাহেব তোমার নিয়তটা আমার পায়ের তলায়। ও সোনারা, ইমাম সাহেব কি নিয়তে নামাজ পড়াচ্ছেন আল্লাহর ওলিকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের সম্পর্কে মুখ সামলে কথা বলো, কেননা তিনারা আল্লাহ তাআলার নূরের ভিতর থেকে দেখতে পায়। বড় পীর সাহেব, খাজা বাবা, হাজি আলী, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন কাকি, কুতুবুদ্দিন বখতিয়ার, হযরত বাকি বিল্লাহ, বাইজিদ বুস্তামি, আল্লামা রুম, শামসে তাবরেজ, জুনায়েদ বগদাদি, মালিক বিন দিনার, সিরাজ আখি, শাহ সুলতান, নূর নিজামপুরি, কারামাত আলী জোনপুরি, সৈয়দ আহমদ বেরলভি, ফতে আলী ওয়েসি, দাদা পীর কেবলা, 5 হুজুর পীর কেবলা, বসিরহাট আল্লামা হুজুর, আল্লামা নেসারউদ্দিন, মইজুদ্দিন হামিদি, সুফি আব্দুল মোমেন, ডক্টর শহীদুল্লাহ, পানিগোবলা হাফিজ সাহেব হুজুর, মাঝেরাটি পীর সাহেব হুজুর, হাড়োয়ার জমিনে পীর গোড়াচাঁদ বাবা আব্বাসী রহমাতুল্লাহ আলাইহ। এনারা সব আল্লাহ তাআলার উচ্চ পর্যায়ের মাকামের ওলি ছিলেন, ওলি ছিলেন। আল্লাহর ইবাদত বান্দেগি করে করে তিনারা কামিয়াবি হাসিল করেছে। বাবা কথা বুঝেছেন? কত বড় বড় আল্লাহর ওলি ছিল। দিল্লির জুমা মসজিদ যখন তৈরি হয়ে গেল, মসজিদের ডান দিকের মিনারটা বাঁকা হলো, বাঁকা। আহা, এত কোটি কোটি টাকা খরচা দিল্লির জুমা মসজিদ আপনি দেখেছেন? ওহ, কি সুন্দর করে বানিয়েছে বলুন। আল্লাহর কুদরত, কত সুন্দর মসজিদ, আল্লাহর ইবাদতের ঘর। মসজিদে উঠতে ডান দিকের মিনারটা বাঁকা। মিস্ত্রি একটু কাজ কমপ্লিট করার পরে দেখছে মিনারটা একটু বাঁকা হয়ে আছে, সোজা নেই। পিলারটা মিনারটা সোজা নেই, একটু বাঁকা। বাদশাহ শাহজাহান মসজিদ দেখতে এসে দেখলেন মিনারটা বাঁকা, বলে ভেঙে ফেলো।
ভেঙে পুনরায় নতুন করে আবার তৈরি করো। বিরাট মসজিদের মিনার তো 10-15 জন 20 জন মিলে একসঙ্গে ধরা যাবে। এইটুকু আপনার মসজিদের মতো মিনার। দিল্লির জুমা মসজিদের মিনারটার গুড়াটাকে ধরতে গেলে 20 জন একসঙ্গে বেড়ে দিলে তবে ধরা যায়। এত বড় গোড়াটা 15-20 জন একসঙ্গে ধরতে হবে, বিশাল। ওই মিনারটা ভেঙে গেছে, কি হবে? কি উপায় আছে? শাহজাহান বললেন ভেঙে ফেলো। বাদশাহ শাহজাহান অর্ডার, ভেঙে পুনরায় নতুন করে করো। ওই সময় অত টাকা খরচ, অত সুন্দর মিনার ভেঙে ফেলবে? একজন আল্লাহর বান্দা বলেছিলেন, বাদশাহ শাহজাহানকে বলো আমি ওই মিনারটা সোজা করে দেবো। ওই মিনারটাকে আমি সোজা করব। অত মোটা মিনার, অত উঁচু, 3 তাল গাছ উঁচু হবে, 2-3 তাল গাছ উঁচু মিনার। আমি ওটাকে সোজা করব। ওই যে বাঁকা হয়ে আছে, আমি ওটাকে সোজা করব। শাহজাহানকে বলো আমার একটা শর্ত আছে। বলে কি? বলে আমি যখন ইন্তেকাল হয়ে যাব, যে জায়গায় আমি মারা যাব, আমার কবরটা যেন সেই জায়গায় দেওয়া হয়। পারবে? বাদশাহ শাহজাহান মানবে? আমি যেখানে ইন্তেকাল করব আমার কবরটা যেন সেই জায়গায় দেওয়া হয়, আমি সোজা করে দেবো। কিন্তু বাদশাহ শাহজাহানকে বলতে হবে যে হ্যাঁ তুমি যেখানে মারা যাবে তোমার কবর সেখানে দেবে। পারবে? বাদশাহ শাহজাহানের কাছে খবর গেল। বাদশাহ শাহজাহান বললেন ঠিক আছে, তাই হবে, তাই হবে। সোজা করে দিই, যেখানে মারা যাবে আমি বাদশাহ থাকাকালীন আমি আমার নিজ পাওয়ারে, নিজ ক্ষমতায় তার কবরটা সেখানেই দেবো। ঠিক আছে ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ওই সময় দিল্লির জুমা মসজিদের চাতানে আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা, ওলি বান্দা বাস করতেন। ওখানে নামাজ কালাম পড়তেন, ইবাদত করতেন, তাসবিহ তাহলিল করতেন। ও সোনারা, ওই সময় পাকের ওই বান্দা আস্তে আস্তে এসে আর দিল্লির জুমা মসজিদের যেখানে মিনারটা বেঁকে আছে ঠিক সেই জায়গাটায় হুজুরের পিঠটা লাগালেন, পিঠটা দিলেন, পিঠ আল্লাহর ওলির পিঠটা ঠিক ওই মিনারের একটা সাইডে লাগালেন। আর ওই মিনারটায় হুজুর আমার পিঠ দিয়ে ঠেলতে লাগলেন। আল্লাহ 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 জিকির করতে লাগলেন। আল্লাহ পাককে ডাকলেন, আল্লাহ 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 বলে ডাকে। আর পিঠ দিয়ে মিনারে চাপ দেন, আল্লাহর জিকির করে পিঠ দিয়ে মিনারে চাপ দেন। বাবাজিরা এত জোরে চাপ দিয়েছিলেন। আর দিল্লির জুমা মসজিদের ওই মিনারটা আল্লাহর হুকুমে সোজা হয়ে গেল। হুজুর আমার ওই জায়গায় পড়ে ইন্তেকাল হয়ে গেলেন। আজও পর্যন্ত দিল্লির জুমা মসজিদের ওই ডান দিকের মিনারের গোড়ায় আল্লাহর ওলির মাজার এখনো পর্যন্ত ওখানে রয়েছে। আল্লাহর ওলি, তোমরা আমার ওলি বান্দাদের সম্পর্কে মুখ সামলে কথা বলবে কেন? তারা আল্লাহর ইবাদত করে, তারা চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ইসরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, কাবলাল জুমা নামাজ, বাদাল জুমা নামাজ, দখলের মসজিদ নামাজ, আরো নফল ইবাদত, মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ, গভীর রাতে উঠে আল্লাহ তাআলার তাহাজ্জুদের নামাজ, তারপরে পাক সাফ পবিত্র, হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক, আমানতের মাল খিয়ানাত করা, লোকের জুলুম অত্যাচার, সমস্ত দিক দিয়ে নিজেদেরকে হেফাজত রাখা। দুনিয়ায় বাস করছে, তাদের মূল লক্ষ্য আখিরাত। আল্লাহ 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 পাকের কাছে কি হবে? আল্লাহ পাকের কাছে কি হবে? আল্লাহ পাকের কাছে ফিরতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। বাদশার তরফ থেকে ওই জায়গায় কবর দেওয়া হলো। কথা বুঝেছেন? আপনারা ভাগ্যবান। রাধানগর না, রাধানগরের মানুষ আপনারা ভাগ্যবান। আপনাদের কপালটা আল্লাহ নসিব চওড়া করেছে। আপনারা একজন আল্লাহর ওলির ইশারে সব। এক একজন বলে আরে ওনাদের
কার কাজ খুঁজে পাই রে, গোড়া সাঁদের জলসা, হিংসু, পিন মারা কথা। এক একজন আছে, আজ মেরে যাচ্ছিস খাজা বাবার দরবারে, কেন তোর বাপের কবর জিয়ারত কর না, পিন মারে, পিন মেরে মেরে কথা বলে, হিংসুক, হিংসুক। কেন খাজা বাবার দরবারে যাচ্ছে তো তোর বুকে ঢেকির পাড় পড়ছে? হ্যাঁ, খাজা বাবার মাজার জিয়ারত করতে যাচ্ছে, তোর হিংসা হচ্ছে কেন? তোর বুকে ঢেকির পাড় পড়ছে? হ্যাঁ, খাজা বাবাকে চিনিস? যিনি আল্লাহর মেহেরবানি নিজে হাতে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই খাজা বাবার দরবারে যাচ্ছে, তোর বুকে ঢেকির পাড় পড়ছে। ফুরফুরাই গিয়ে কি হবে? ফুরফুরাই গিয়ে কি হবে? বসিরহাটে গিয়ে কি হবে? হাড়োয়ায় গোড়াচাঁদ বা আব্বাসী যে কি হবে? হিংসুক, হিংসুক। কথা বুঝেছেন না? লরির পিছনে লেখা থাকে, দেখবেন, দেখবি যত জ্বলবি তত লুচির মতো ফুলবি তত। দেখবেন লরির পিছনে লেখা থাকে, যত দেখবি কি লেখা আছে? লুচির মতো ফুলবি, এমন ফুলা ফুলবি গ্যাস বেলুনের মতো উড়বি। আরে খুশি, গাড়ির পিছনে লেখা থাকে, হিংসা করো না, চেষ্টা করো, তোমারও একদিন হবে। লরির পিছনে লেখা থাকে। আমি গাড়িতে বসে বসে এগুলো পড়ি। কি লেখা আছে গোটাই বসে দেখো, পড়ো, খাদেমদেরকে বলি কি লেখা আছে পড়তো, ভাই দেখ। আবার তেলের ট্যাঙ্কে লেখা থাকে, গোড়া থেকেই জ্বলছি। কথা বুঝেছে? আবার এক জায়গায় দেখি লরির পিছনে লেখা আছে, বিহার, উড়িষ্যা, বাংলার নবাব, তারও আবার টাকার অভাব। লরির পিছনে লিখেছে, বিহার, উড়িষ্যা, বাংলার নবাব, তারও আবার টাকার অভাব। ড্রাইভার সাহেব কি লিখেছে পড়ো, এটা শুনি। হ্যাঁ, কথা বুঝেছেন না? হিংসা করো না, চেষ্টা করো। খাজা বাবার হিংসা করছিস কেন? খাজা বাবার মতো হবার চেষ্টা কর। পীর গোড়াচাঁদ আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি, ওনার হিংসা করছিস? ওনার মতো চেষ্টা কর। দাদা হুজুরের হিংসা করছিস? দাদা ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على وعلى آله কোচি আমার ছবি উঠছে নাকি আব্বা? বাপ ছবি তুলছো বাপ? না বাপ ছবি তুলনি, গলাটা তোলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি Allahumma salli ala sayyidina wa ala alihi balagal ula bikamalihi كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا وعلى آله महबूब खुदा की उम्मत को जीने का सहारा हो जाए महबूब खुदा की उम्मत को जीने का सहारा हो जाए बिगड़ी हुई किस्मत बन जाए बिगड़ी हुई किस्मत बन जाए अगर उनका इशारा हो जाए महर करम शाग उमाम रग जाए मेरी उल्फत की कराम ऐ महर करम शाग उमाम रग जाए मेरी उल्फत की कराम इसी बात की कोशिश करते हैं इसी बात की कोशिश करते हैं दीदार तुम्हारा हो जाए महबूब खुदा की उम्मत को जीने का सहारा हो जाए अल्लाहुम्मा सल्ले वाला आली मुस्तफा आ गए इनकलाब आ गया मुस्तफा आ गए इनकलाब आ गया तंग करो ओ भी कर बेखिताब आ गया मुस्तफा आ गए इनकलाब आ गया तंग करो ओ भी कर बेखिताब आ गया नाज कर ऐ हलीमा तेरी गोद में नाज कर ऐ हलीमा तेरी गोद में मुस्कुराता हुआ माहिताब आ गया मुस्तफा आ गए इनकलाब आ गया तंग करो ओ भी कर बेखिताब आ गया अल्लाहुम्मा सल्ले आला वाला आली सय्यदना बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আপনাদের দরুদ শরীফ পড়াটা এত সুন্দর লাগছে, আমাকে মধুর চেয়েও মিষ্টি লাগছে। আপনাদের মুখের দরুদ শরীফ পড়াটা আমাকে এত ভালো লাগছে, মধুর থেকেও মিষ্টি লাগছে। আর যে কচি কচি বাচ্চাগুলো দরুদ পড়ছে, আমার মনে হচ্ছে ওদের ঠোঁটটাই একটা চুমুক। কচি কচি সোনার চাঁদগুলো, 4 বছর, 3 বছর, 7 বছর, 5 বছর কচি কচি বাচ্চাগুলো যখন আমার রসুল পাকের উপরে দরুদ পড়ে, খোদার কসম আমার মনে হয় ঠিক ওর ঠোঁটটাই একটা চুমুক। এত ভালো লাগে। কেন? আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীর প্রতি দরুদটা আল্লাহ এত বড় নিয়ামত করেছেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তিনি সব কিছুর মালিক, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ পাক, अल्लाह पाक, अल्लाह पाक है, अल्लाह पाक है, पाक और बेऐब है, उस जैसा और कोई नहीं, वो हमेशा ही है और हमेशा ही रहे। अमार अल्लाह पाक रब्बुल आलमीन रसूल पाकेर दरूदटाके अल्लाह पाक एत भालोबासेन, एत भालोबासेन, स्वयं अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम दयार नबी बोलছেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পড়ে, যে আমার উপরে দরুদ পড়ে, আমার আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেন। কি বেটা ছেলে, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলেরা, কি মেয়ে ছেলে, আম্মা জানে, আমার সোনার মায়ের, তাদের গলার আওয়াজ আমরা শুনতে পাই না, তারা আস্তে আস্তে পড়ে। কেননা মেয়েদের গলার আওয়াজটাকেও তো আল্লাহ পর্দা করেছেন, মেয়েদের গলার আওয়াজটাও হচ্ছে পর্দা। এই জন্য আম্মা জানদের আমরা পর্দার আড়ালে রাখি, তাদের দরুদের আওয়াজ আমরা শুনতে পাই না, তাদের শোনা আমাদের উচিত নয়। কেন? আল্লাহ পাক তাদের গলার আওয়াজটাকেও পর্দা করেছে। মেয়ে ছেলে পবিত্র জিনিস, মেয়ে ছেলে হচ্ছে আল্লাহ পাকের একটা মস্ত বড় নিয়ামত। আল্লাহ পাকের যত নিয়ামত আছে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে মেয়ে ছেলে, একটা বড় নিয়ামতের মধ্যে পড়ে। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে জিনিসকে আল্লাহ রাসূল ভালোবাসতেন। তিনটে জিনিস আল্লাহ রাসূল তিনটে জিনিসকে ভালোবাসতেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে নামাজ, 2 নাম্বার হচ্ছে খুশবু, আতর, খুশবু, আর 3 নাম্বার হচ্ছে মেয়ে ছেলে। মেয়ে ছেলেকে আল্লাহর রাসূল ভালোবাসতেন। মেয়ে ছেলে হচ্ছে একটা পবিত্র জিনিস।
আল্লাহ এদের শান, এদের মর্যাদা, এদের মারতাবা আল্লাহ পাক অনেক বড় করেছে। মেয়ে ছেলে আল্লাহর কত বড় নিয়ামত আমি আপনাকে ভাষায় বলতে পারব না। ভাইজান, মেয়ে ছেলে না হলে আমাদের কাজও চলবে না। আল্লাহর নিয়ামত। পৃথিবীতে মানুষ গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, কারেন্টে শর্ট খেয়ে মারা যায়, ব্যারামে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, কত রকমের ভাবে মানুষ মারা যায়। মরবার লাইন লাখ লাখ আছে। মরার লাইন জ্বরে মরে গেছে, কাশিতে মরে গেছে, সর্দিতে মরে গেছে, ব্যারামে মরে গেছে, হাঁপানিতে মরে গেছে, হার্টের অসুবিধে মারা গেছে, হার্ট ফেল হয়ে গেছে, ব্রেন স্ট্রোক হয়ে গেছে, কত রকমের মরার লাইন আছে। মরার লাইন লক্ষ লক্ষ, কোটি কোটি, কিন্তু দুনিয়ায় আসার লাইন একটা। মরার লাইন লাখ লাখ, আর দুনিয়ায় আসার লাইন মাত্র একটা, যেটা আল্লাহ করেছেন মেয়ে ছেলে। মায়েরা না হলে বাচ্চা দুনিয়ায় আসবে না। মেয়ে ছেলে হচ্ছে মায়ের জাত। মেয়ে ছেলেরা মায়ের জাত, আদব করতে হয়। আল্লাহ পাক সম্মান দিয়েছে। কথা বুঝেছেন? প্যারে হাজেরিন, এবারে যদি তারা তাদের সম্মান না রাখতে পারে, এটা হচ্ছে তার ব্যাপার। আল্লাহ তাকে সম্মান দিয়েছে। কেউ যদি ওই বাঁদরের গলায় মুক্তোর হার দেবেন, গলায় চিবোবে, ইজ্জত জানবে না, ওটা করলে হবে না। গাধার পিঠে চিনি বয়েই মরছে, ইজ্জত জানে না, ওটা আলাদা। গাধার পিঠে চিনির বুঝা, গাধার পিঠে চিনির বুঝা। গাধা কি চিনির স্বাদ জানে? জানে না। গাধা চিনির স্বাদ বোঝে না। বাঁদরের গলায় যদি একটা মুক্তোর হার দেন, বাঁদর মুক্ত কিছু চেনে? ও গাল দিয়ে চিবোবে। ও জানে মুক্তোর কত শান, মুক্তোর কত ইজ্জত। আল্লাহ পাক আমার আম্মা জানদের সম্মান দিয়েছে। মাঝিরা যদি নিজেদের সম্মান না রাখতে পারে, তাতে আমরা দায়ী না। মেয়েদের সম্মান আল্লাহ দিয়েছে, আল্লাহর রাসূল ভালোবেসে। কথা বুঝেছেন কুচি? যাক, শোনার চান যে কথা বলতে চাই, আসল কথায় ফিরে আসি। দরুদ শরীফ। কচি বাচ্চারা যখন দরুদ পড়ে, 3 বছর 4 বছর, আমি ওয়াজ করতে করতে তাদের ঠোঁটটার দিকে তাকাই। আল্লাহর কসম বলছি ভাই, কচি বাচ্চারা যখন সামনে ওয়াজ করতে করতে আমার সামনে বসে বলতে কি, কচিরা সব, আমি দরুদ পড়ছি, কচিরাও পড়ে, আমি ওদের ঠোঁটগুলো দেখি, আমি ওদের ঠোঁটগুলোর দিকে তাকাই। এত ভালো লাগে, আল্লাহ সাক্ষী আছেন, আমাকে এত ভালো লাগে কচিদের মুখে দরুদ শরীফ পড়াগুলো। আমার মনে হয় স্টেজ থেকে নেবো, ওদের ঠোঁটটা একটা চুমু খাই, ওর ঠোঁটে একটা চুমু দিই। আমার হুজুর পাকের উপরে দরুদ। স্বয়ং আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, আমরা ইবাদত করি, আল্লাহর ইবাদতের প্রয়োজন হয় না। আমরা ইবাদত করি, আল্লাহর ইবাদতের প্রয়োজন নাই। কিন্তু আমার আল্লাহ একটা ইবাদত করে, কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা, আমি আল্লাহ আমার সমস্ত ফেরেশতাগণেরা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় আমার বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তোমরাও আমার নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করো। জোরে বলুন। আরো জোরে বলা যাবে না? হ্যাঁ, আমার রাধানগর এলাকা, রাধানগর। আর ওই ব্রিজটার নাম কি? কি ব্রিজের গা দিয়ে এলো? সোনপুর ব্রিজ। সোনপুর ব্রিজের গা দিয়ে এলাম না, রাধানগর। এইসব এলাকা আল্লাহ পাক শান্তি দেন, আল্লাহ রহমত করেন। বড় গুরুত্বপূর্ণ। ফোন আসে, তাও সাইলেন্ট করে দিয়েছে।
আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে নূরের জবানে ইরশাদ করছেন, যখন কোনো মানুষ ঘর থেকে ডান পা বের করে কোনো তওবার মাহফিলে, কোরআনের মাহফিলে এসে হাজির হয়ে যায়, বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলোকে এমনিতেই মাফ করে দেয়। আচ্ছা কচি বলো, যদি বাড়ি থেকে ডান পা বের করলে জীবনের সমস্ত সাগীরা গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আপনি আমি এখানে এসে বসে গেলে আমার আল্লাহ আমাদের কত বড় সম্মান দেবেন, আরো কত ইজ্জত দেবেন। ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দয়ার নবী আমার পাক জবানে নূরের জবানে ইরশাদ করতে লাগলেন, যখন কোনো মানুষ কোরআনের মাহফিলে বসে, আল্লাহ তাআলার দ্বীনের মজলিসে বসে, আল্লাহ তাআলার হাবিবের হাদিস পাকের মজলিসে বসে যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, আমার আল্লাহ পাক তার উপরে এত খুশি হয়ে যান, আমার আল্লাহ ওই বান্দাদের উপরে এত বড় সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা দয়ার জান্নাতে আমার আল্লাহ তাআলা একটা গাছ তিনি সৃষ্টি করে দেন। জি হ্যাঁ, কোরআনের মাহফিলে বসে, দ্বীনের মাহফিলে বসে কেউ একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ এত খুশি হয় যে তার জন্য দয়ার জান্নাতে একটা গাছ তৈরি করে। গাছ, গাছ কত বড় আল্লাহর নিয়ামত জানেন? কবরস্থানের গাছ কাটা নিষেধ, কবরে গাছ কাটা নিষেধ। যদি খুব প্রয়োজন হয় বাউন্ডারি দিতে হবে, একটা কুকুর বিড়াল গরু ভেড়া ঢুকে পড়ছে কবরস্থানে, গাছ কেটে কিছু পয়সা নিয়ে ইট দিয়ে বাউন্ডারি ঘিরে দিলেন, আলাদা কথা। যদি প্রয়োজন হয়, হয়তো কোনো কোনো জায়গায় দেখছেন পুকুর ধারে কবরস্থান ভেঙে পুকুরে চলে যাচ্ছে, গার্ডওয়াল দেওয়ার জন্য, গার্ডওয়াল দেওয়ার জন্য পুকুর ধারটা ভেঙে কবরটা নেমে যাচ্ছে পুকুরের দিকে, পাঁচিল তুলবার জন্য গাছকে কেটে কিছু পয়সা গাঁথাগাঁথি কাজ করতে পারে। বেকার কারণে কোনো দরকার নেই, খালি খামাখাই কবরস্থানের গাছগুলোকে কেটে বিরান করে ফেললেন, ফাঁকা মাঠ করে দিলেন, চলবে না। কেন? গাছ আমার আল্লাহর তাসবিহ পড়ে। ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহর তাসবিহ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবরস্থানের গাছ কাটা নিষেধ, কবরস্থানের গাছ কাটার নিষেধ। কবরস্থানে গাছ হয়েছে, শিকড়গুলো চলে গেছে কবরের ভিতরে, শিকড়গুলো, গাছের শিকড়গুলো কবরের ভিতরে ঢুকে গেছে। গাছ আল্লাহকে ডাকছে, আল্লাহর তাসবিহ পড়ছে। এক ভাগ নেকি আল্লাহ কবরবাসীর আমল নামায় আমার আল্লাহ লিখে দেয়। তাহলে আপনি যখন গাছটাকে কেটে দিলেন, ওই গাছটা তো আর আল্লাহর তাসবিহ পড়তে পারলো না, কবরবাসীর একটা আমল বন্ধ হয়ে গেল, একটা আমল বন্ধ হয়ে গেল, একটা ইবাদত বন্ধ হয়ে গেল। কথা বুঝেছেন ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার পাক জবানে নূরের জবানে ইরশাদ করতে লাগলেন, যখন কোনো মানুষ কোরআনের মাহফিলে বসে, আল্লাহ তাআলার দ্বীনের মজলিসে বসে একবার
আলহামদুলিল্লাহ পড়ে নেয়, একবার আলহামদুলিল্লাহ পড়ার ওসিলায়, একবার আলহামদুলিল্লাহ পড়ার ওসিলায় আমার আল্লাহ ওই বান্দার উপরে এত খুশি হয়ে যান, আমার আল্লাহ ওই বান্দাদের উপরে এত রাজি হয়ে যান। আল্লাহর নবী বলেন আসমান থেকে জমিন পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা যে জায়গাটা আছে, ফাঁকা যে জায়গাটা আছে, একবার আলহামদুলিল্লাহ বলার ওসিলায় আমার আল্লাহ পাক আপনার আমার জন্য ওই ফাঁকা জায়গাটাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। কি আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে। আব্বাজান ছোট হুজুরকে বলতেন বাবা আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে। আব্বাজান বলতেন আল্লাহ যা করে ভালোই করে, ভালোর জন্যই করে, তার ভিতরেই ভালাই আছে। আব্বাজান বলতেন আল্লাহ যা করে ভালোই করে, ভালোর জন্যই করে, তার ভিতরেই ভালাই আছে। আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে, জ্ঞানের বাইরে। আব্বাজান বলতেন কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন ভোলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামাতের দিন বলে না করিলে গম। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি। ওয়ারেসানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল মওত তোর রোগ যাবে লিয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া। সোনার ওজদ লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার। তুমি যে মাটিতে হবে খোরাক পুকার। আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে। আল্লাহ যা করে ভালোই করেন, ভালোর জন্যই করেন, তার ভিতরেই ভালাই আছে। আমাদের জ্ঞান নেই, আমাদের সে জ্ঞান নেই, আমাদের সে ধৈর্য নেই, আমাদের যে সবর নেই। আল্লাহ রসুল বলছেন মোমেনের পায়ে একটা কাঁটা যদি ফুটে যায়, মোমেনের পায়ে, মোমেনের পায়ে একটা কাঁটা যদি ফুটে যায়, ওই একটা কাঁটা ফুটার ওসিলায় আল্লাহ তার হাজার হাজার গুনাহকে মাফ করে দেয়। কথা বুঝেছে কইছি? একটা পায়ে কাঁটা ফুটে গেল, মোমেনের পায়ে রাস্তায় যেতে যেতে একটা পাথরের ঠোকর লেগে গেছে, একটু কষ্ট হয়ে গেল, আঙুলের ডগটা ফেটে গেল, নখটার কাছে ফেটে যে একটু খুন বেরিয়ে গেল, একটু লহু বেরিয়ে গেল। এই এতটুকুর জন্য আল্লাহ পাক বহু গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ পাক বড় দয়াময়, আমাদের জ্ঞানের বাইরে। আমার আল্লাহ সবসময় চায় আমার সব বান্দা জান্নাতি হয়ে যায়। আমার আল্লাহ স্বয়ং নিজে চান আমার দুনিয়ায় যত বান্দা আছে সব জান্নাতি হয়ে যাক, আমার জাহান্নাম খালি পড়ে থাক, আমার জাহান্নামটা খালি পড়ে থাক, সবাই বেটা ছেলে মেয়ে ছেলে সব জান্নাতি হয়ে যাক। আমার আল্লাহ স্বয়ং নিজে এটা চান। কেন? আল্লাহ তো নিজে জানেন। আল্লাহ জানে না জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নামের আযাব কত কঠিন, জাহান্নামের গজব কত কঠিন, জাহান্নামের কষ্ট কত কষ্ট। এটা কি আল্লাহ জানে না? আল্লাহ জানেন না? জানেন। এই জন্য আমার আল্লাহ স্বয়ং নিজে চাই আমার বান্দাগুলো সব জান্নাতি হয়ে যাক, আমার জাহান্নাম খালি পড়ে থাক, খালি পড়ে থাক, আমি আল্লাহ সব জান্নাতি করে দেব, এরা সব আমার কাছে চলে আসবে। কথা বুঝেছেন? সোনার চাঁদ আল্লাহর ইবাদত, আল্লাহর তিলাওয়াত দুনিয়ার জমিনে যতটা পারে, যতটা কেন? এই দুনিয়া আপনার আমার চিরকালের নয়, চিরদিনের নয়। এখানে আপনি আমি চিরকাল থাকবো না। বাপ দাদা নানা চাচা আজকে জিনার জলসা করছেন পীর গোড়াচাঁদ আব্বাসী রহমাতুল্লাহ,
আছে? কোথায় গেলেন তিনি? দুনিয়ায় ছিলেন, আর নেই। খাজা বাবা ছিলেন, আর নেই। বড় পীর সাহেব ছিলেন, আর নেই। দাদা হুজুর কেবলা ছিলেন, আর নেই। 5 হুজুর কেবলা ছিলেন, আর নেই। আপনি আমি আসি, একদিন আপনি আমিও নেই। সময়ের অপেক্ষা। আল্লাহ একটা টাইম বেঁধে রেখেছে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ তোমাদের একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছি। ওই টাইমটা যখন তোমাদের এসে যাবে, আর রাস্তা নেই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তোমাদের মওতের টাইম হয়ে যাবে, যখন তোমাদের মৃত্যু এসে যাবে, যদি তোমাদেরকে লোহার খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়, যদি তোমাদেরকে লোহার খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়, একটা গম্বুজের মধ্যে রেখে দেওয়া হয়, একটা বেড়ির মধ্যে রেখে দেওয়া হয়, তার মধ্যে মওত তোমার পৌঁছে যাবে, মালেকুল মওত। জি, হায়াত যদি থাকে, কারো বাবার ক্ষমতা নেই, মারে। আর মওত যখন এসে যাবে, কারো বাবার ক্ষমতা নেই, একে জীবিত রাখে। কথা বুঝেছেন না? না মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে, না সাহেব। এক একজন বলে না, ও পুরো মরণের হাত থেকে বেঁচে গেল। মরণের হাত থেকে বাঁচেনি, ওর হায়াত ছিল, ওর হায়াত ছিল, মরতে মরতে বেঁচে গেল। লোকটা, ছেলেটা, মেয়েটা মরতে মরতে বেঁচে গেছে, মরতে মরতে বাঁচে। তাহলে কবরস্থানগুলো ভর্তি হচ্ছে কি করে? মরতে মরতে বেঁচে গেলে কবরস্থানগুলো ভর্তি হয়? আল্লাহ ওর হায়াত রেখেছিল, ওই জন্য ও বেঁচে আছে। যখন শেষ হয়ে যাবে, আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান, ফ্রান্স, যে মাদ্রাজ, ভেলোর, যে তাম পৃথিবী নিয়ে কাঁধে করে বইবেন, এক চুল কাজে লাগবে, এক চুল কাজে লাগবে। বাবাজিরা, আল্লাহর ইবাদত, আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়া কামাবার জায়গা, কমাবার জায়গা নয়। দুনিয়া কামাবার জায়গা, কমাবার জায়গা নয়। এখানে একটু কামিয়ে নেন। আর দুনিয়াও মাজরাল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাত।